বার্ষিক নাট্য উৎসবের শেষ দিন ছিল রবিবার। রায়গঞ্জ বিধান মঞ্চে আয়োজিত এই নাট্য উৎসবে প্রথম দিন রায়গঞ্জ মোহনবাটি বিদ্যালয়ের একটি নাটক, 24 পরগনার স্বপ্নদিশারি ও কলকাতার বিভাব নাট্য একাডেমি দুটো নাটক প্রদর্শিত হয়। রবিবার আয়োজক সংস্থা জাগরি নাট্য গ্রুপের বন্দি যে জন নাটকটি প্রদর্শিত হয়। কলকাতার গুঞ্জন প্রসাদ গাঙ্গুলির নির্দেশনায় জেনারেশন গ্যাপের উপর মঞ্চস্থ এই নাটক দর্শকদের মুগ্ধ করে। এর পাশাপাশি শেষ নাটক এদিন মঞ্চস্থ হয় কোচবিহারের স্বপ্ন উড়ানের জমজমাট নাটক মাদারিকা খেল। এই নাট্য উৎসবের অন্যতম কর্ণধার জাগরি থিয়েটার গ্রুপের নির্দেশক ও সভাপতি শান্ত রাহা বলেন, নাটকের মাধ্যমে সমাজকে জোরালো বার্তা দেওয়া সম্ভব, কিন্তু বর্তমান যুব সমাজ ও দর্শক নাটকের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। আপনার নাম আর আজকে এখানে কি হচ্ছে? আমি শান্ত রাহা, দেবনগর জাগরি থিয়েটার গ্রুপের নির্দেশক তথা সভাপতি। আমাদের দুদিনব্যাপী নাট্য উৎসবের দ্বিতীয় দিন এবং শেষ দিনে আমাদের এই নাটক জাস্ট শেষ হলো। আমাদের আয়োজক সংস্থার নাটক বন্দি যে জন হলো প্রথম শো। আর এই প্রথম শোয়ের ডিরেক্টর এবং নাট্যকার আমার সাথেই রয়েছেন গুঞ্জন প্রসাদ গাঙ্গুলি, কলকাতা। এই দুদিন ব্যাপী কতগুলো নাটক হয়েছে? গতকাল আমাদের শুরু হয়েছে, গতকাল দুটো নাটক হয়েছে, তিনটে নাটক হয়েছে। একটা রায়গঞ্জ মোহনবাটি স্কুল করেছে, বাকি দুটো নাটক করেছে 24 পরগনার দক্ষিণ 24 পরগনার স্বপ্নদিশারি, আর হচ্ছে কলকাতা বিভাব নাট্য একাডেমি দুটো হয়েছে। আজকে দুটো এই আমাদের এই নাটক শেষ হলো, এরপরেই আছে কোচবিহার স্বপ্ন উড়ানের মাদারিকা খেল, খুব জমজমাট একটা নাটক। আচ্ছা, নাটকের মাধ্যমে কি বার্তা দিতে চান? একটা তো বার্তাবহ, কি বার্তা দিতে চান? অবশ্যই নাটক সবসময় বার্তা বহন করে, প্রতিটা নাটকেরই একটা বার্তা থাকে। এই নাটকে তো আমাদের জোরালো বার্তা রয়েছে জেনারেশন গ্যাপের উপরে। আমরা মা বাবারা মনে করি আমাদের সন্তানরা আমাদের চোখ দিয়ে দেখবে, কিন্তু সন্তানরা যখন বড় হয় নিজেদের চোখ ফোটে তখন তাদের চোখ দিয়ে দেখতে শুরু করে। আপনারা তো নাট্য জগতের সাথে যুক্ত, বর্তমান যুব সমাজ কি নাটকে উৎসাহী? আপনার কি? না, যুব সমাজের ছেলেমেয়েরা নাটক থেকে একেবারেই বিমুখ, নাটকে সেভাবে পাওয়া যাচ্ছে না। আমরা আমাদের সাপ্লাই লাইন ঠিক রেখেছি, আমাদের শৈশব নাট্য একাডেমি আছে, সেখান থেকে উঠে আসছে, ওরাই আমাদের সাথে এখন নাটক করছে, কিন্তু যুব সমাজ একদমই আসছে না। এই ধরনের নাট্য উৎসবগুলো শহরে করলে সেই উৎসাহটা কি বাড়তে পারে বলে মনে হয়? দর্শক কেন বাড়তে পারে, কিন্তু নাটকের জন্য স্পেশালি কোনো রকম কনসেশনটা নেই। এর জন্যই এই উৎসবগুলো অনেকটাই কমে গেছে, আগামী দিনে হয়তো আরো কমে যাবে। কারণ এই মঞ্চ ভাড়া এত ওই সমস্ত করে, তারপরে দর্শকের উপস্থিতিও সেভাবে থাকা দরকার, তাহলে উৎসাহটাও আমরা পাই। খুব একটা সংকটের সময় দিয়ে চলছে। রায়গঞ্জে এতগুলো দল, কয়টা নাট্য উৎসব হয়? আমরা সারা বছর ধরে নাটকের পাশাপাশি অনেক সামাজিক দায়বদ্ধতার কাজ করে থাকি। আমাদের প্রতি 3 মাস অন্তর অন্তর আমাদের জাগরি বস্ত্র ব্যাংক রয়েছে। আমরা অত্যন্ত অঞ্চলে দুস্থ মানুষদেরকে বস্ত্র দান করি। এছাড়া আমাদের শৈশব নাট্য একাডেমি বাচ্চাদের প্রশিক্ষণ, ছোট থেকেই বাচ্চাদের মধ্যে নাটকের ভাবনাকে ঢুকিয়ে দিতে আমরা নাট্য তৈরি করি। এছাড়া আমাদের বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম থাকে, আমরা বৃক্ষরোপণ করি, সবুজায়নের লক্ষ্যে ব্লাড ডোনেশন করি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।